ভিডিও শুরু করার আগে সবাইকে আমি একটা কথা বলতে চাই, যারা যারা প্রন খেতে ভালোবাসো না তাদেরকে রিকোয়েস্ট থাকলো আমার এই ভিডিওটা দেখো না, কারণ এই ভিডিওটা দেখার পর তোমাদের সবার মনে প্রন খাওয়ার আশাটা আরও বেশি করে জেগে উঠবে। আমি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি এই প্রনের স্টার্টার রেসিপিটা খেয়েছিলাম। খেয়ে আমার এত ভালো লেগেছিল, তাই ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। তাই আমার রান্নাঘরে আজ তৈরি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল প্রন স্টার্টার। খুব ইজিভাবে এই রেসিপিটা বানিয়েছি, তোমরাও এটা বাড়িতে কোনো গেস্ট আসলে অবশ্যই বানাতে পারো, তারাও খেয়ে তোমাকেও বাহ বাহ বলবে। তাহলে চলো দেরি না করে ঝটপট রান্নাতে চলে যাই। প্রথমেই আমাদের নুডলসটিকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটি সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণে গরম জল নিয়ে তার মধ্যে নুডলস দিয়ে 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করেছি। তারপর এটিকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এর মধ্যে ঠান্ডা জল ঢেলে এটিকে রুম টেম্পারেচারে আসার জন্য আমি এটিকে রেখে দিয়েছি। আমাদের স্টার্টারের মেন ইনগ্রেডিয়েন্টস হলো প্রন। এই প্রনগুলোকে এবার একটু সামান্য নুন ও গোলমরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর যে নুডলসগুলো আমরা সেদ্ধ করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে নুডলস নিয়ে ভিডিওতে যেভাবে দেখিয়েছি সেইভাবেই প্রনের চারপাশে আমি ঘুরিয়ে দিয়েছি। দেখছেন তো কি সুন্দর লাগছে দেখতে এটাকে। এইভাবেই আমি সব প্রনগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করার পালা। তাই আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে একটা সামোসা শিট নিয়ে নিয়েছি। এটি আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন, আমি এখানে বাইরের কেনা ইউজ করেছি। যদি সামোসা শিট তৈরি করার ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি ওর জন্য আলাদা করে ভিডিও বানাবো। এই শিটগুলোকে আমি মিডিল থেকে ডিভাইড করে নিয়েছি। তারপর একটি ছাঁকনির সাহায্য নিয়ে এটি কাটোরা বানিয়ে নিয়েছি। তারপর এইগুলোকে আমি ডুবো তেলে ফ্রাই করে নিয়েছি। এবার আমরা একে একে এই প্রনগুলোকেও ফ্রাই করে নেব। যে বন্ধু আমার এই রেসিপি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ থাকলো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আমাদের এখানে সব প্রন ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণে নুডলস দিয়ে আমরা সেইগুলোকে আবার ফ্রাই করে নেব। এবার আমরা বানাবো হানি মাস্টার্ড সস। তার জন্য আমাদের এখানে বেশ কিছুটা পরিমাণে মাস্টার্ড সস লাগবে। আমি এখানে প্রায় 4 টেবিল স্পুনের মতো মাস্টার্ড সস ইউজ করেছি। এই যে 3 চামচের মতো মধু, হাফ চামচের মতো গোলমরিচ, হাফ চামচের মতো ভিনিগার, হাফ চামচের মতো চিলি পাউডার, 2 চামচের মতো মেয়োনিজ। এবার এটিকে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেছে আমাদের হানি মাস্টার্ড সস। একটি স্যালাড, তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কর্ন, স্প্রিং অনিয়ন, কিছুটা পরিমাণে ব্ল্যাক পেপার ও ব্ল্যাক সল্ট দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে, এবার শুধু প্লেটিংয়ের পালা। তাহলে চলো প্লেটিংটা করে নিই তাহলে।
দেখলেন তো কত ইজিভাবে রেডি হয়ে গেল পুরো রেস্টুরেন্ট স্টাইলের প্রন স্টার্টার। এটা যেমন দেখতেও দুর্দান্ত আর খেতেও সুস্বাদু। তাহলে আর দেরি না করে আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই রেসিপিটা। আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অনুরোধ থাকলো একটি লাইক করা ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন। খুব শীঘ্রই চলে আসবো অন্য ধরনের একটা রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।